দুনিয়ার জীবন আর পরকালের জীবন নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবন হলো চিরস্থায়ী। আল্লাহ কয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা ক্ষণস্থায়ী জীবনকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে এটার উপর তোমরা প্রাধান্য দাও, যেটা কখনোই ধ্বংস হবে না। এই পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবনে আর আমাদের মরণ হবে না। পৃথিবীতে একবারই মৃত্যুবরণ করব। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর স্বাদ গ্রহণ করবে না। আখিরাতে যাদের শাস্তি হবে তাদের মনে হবে চারদিক থেকে আযাব, মৃত্যু তাদের কাছে আসতেছে। আল্লাহ বলেন, ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে কিন্তু তারা মরবে না। এই জন্য আমরা যারা ইমানদার, এই ইমানদাররা দুনিয়া যখন কামাই করব, দুনিয়া তো হালালভাবে কামাই করা দোষের না। হালালভাবে দুনিয়া কামাই করা, এই দুনিয়া হালালভাবে কামাই করতে গিয়ে আমাদের মাকসাদ যেন আখিরাত থাকে। অর্থাৎ এই পৃথিবী, এটার পিছনে পড়ে আখিরাত বরবাদ করা যাবে না। মূল আখিরাত, এটাকে ঠিক রেখে অন্যগুলা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের আলোতে হাঁটতেছেন, আমি একটু দূরে হাঁটতেছি। জানান্তু আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাআহু আহাদ, আমার মনে হলো নবীর সাথে এখন কেউ হাঁটাটা নবী পছন্দ করতেছে না, তাই আমি দূরে দূরে হাঁটতেছি, নবীও একটু দূরে আছে। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ আমার দিকে তাকাইছে, তাকিয়ে বললেন, মান, কে? দূর থেকে আমি বললাম, আবু যর, হুজুর আমি আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআল আবু যর, এদিকে আসো। বক্স বন্ধ করে দেন, মাইক রাখেন চালু, আওয়াজ কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর এদিকে আসো। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, বাস এতটুকু রাখেন, আর মেশিনে হাত দিয়ে না, দূরের আওয়াজটাও বাড়ায় না, দূরের আওয়াজ বাড়ায় না, আগের মতোই রাখেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির কাছে আসছে। এখন নবীজি আর আবু যর একসাথে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে বেশি সম্পদশালীরা আখিরাতে সওয়াব একদম কম হবে। এই কথা বলার পর নবীজি বললেন, ইল্লা মান আতাহুল্লাহু মালা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, কিন্তু আল্লাহ যাকে সম্পদ দান করেছেন সে ডানে বামে যদি খরচ করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্পদশালী, কিয়ামতের ময়দানেও প্রচুর সওয়াবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে কি বুঝলাম হাদিস থেকে? দুনিয়াতে হালালভাবে সম্পদ উপার্জন কইরা ওই সম্পদের হক আদায় করা, এই সম্পদ কামাই করা দোষের না। কারণ এখানে যিনি সম্পদ কামাই করছে তিনি আখিরাতকে সামনে রাখছে। এই জন্য কারুনের ব্যাপারে আল্লাহ কি বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তুমি তালাশ করো, ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দান করেছেন এটার মাধ্যমে তুমি তালাশ করো আদ-দারুল আখিরাহ, আখিরাতকে। দেখেন কি বলতেছে, আল্লাহ তোমাকে যা দান করেছেন
এটা দিয়ে তুমি আখেরাত তালাশ করো, তাহলে এখানে কি বুঝলাম? আল্লাহ আপনাকে সম্পদ দান করলে যদি আপনি এটা দিয়ে আখেরাত তালাশ করেন, এর মানে আপনি যাকাত দিতে হবে, সদকা করতে হবে, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাহলে আপনি এই দুনিয়ার সম্পদ দিয়েও আপনি আখেরাত কামাই করতে পারবেন। আর আপনাকে তো বলে নাই সব দিয়ে দিতে, আল্লাহ তো বলছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যে অনুগ্রহ করেছেন তুমিও অন্যদেরকে অনুগ্রহ করো। আমরা যে বিষয়টা শিখলাম এখান থেকে, দুনিয়া ইকু দিয়েন না। কোনো মাহফিলে ইকু চললে আমি মাহফিলের শ্রোতাও হইতাম না জীবনেও। আর আমি জিন্দিগিতে গেছি সম্ভবত একটা মাহফিল বা দুইটা মাহফিলে, ছাত্র জীবন আর জীবনের মাহফিলে যাইনি। ইকু দিয়েন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন এটার মাধ্যমে তুমি আখেরাত কামনা করো, আখেরাত চাও। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে যদি সম্পদ কামাই করি, এই সম্পদ সঠিকভাবে ব্যয় করলে আখেরাতেও ওই ব্যক্তি প্রচুর সওয়াবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে। তো পার্থিব জীবন যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কোন প্রবঞ্চক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রবঞ্চনা না করে, প্রতারণা না করে। কোন প্রতারক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রতারিত না করে, তোমাদেরকে যেন প্রতারণা না করে। এখানে প্রতারক দ্বারা উদ্দেশ্য, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে প্রতারক গরুর দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। ইমাম বুখারীতে আনছেন যে এখানে গরুর দ্বারা উদ্দেশ্য আর শয়তান। শয়তান যেন আল্লাহর ব্যাপারে আমাদেরকে ধোঁকা না দেয়। আগে বুঝেন, এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা যে সত্য, এই কথাটা কিয়ামতের মাঠে শয়তানও স্বীকার করবে। কে? আবার বুঝেন, আল্লাহর ওয়াদা যে সত্য, কিয়ামতের মাঠে এটা শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। যখন বিচার হয়ে যাবে কিয়ামতের ময়দানে, শয়তানের অনুসারীদের ফয়সালা হবে জাহান্নাম। শয়তান তার অনুসারীদেরকে বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছি, খেলাফ করেছি, এটা ছিল মিথ্যা ওয়াদা। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করতাম, তোমরা আমার আহ্বানে সাড়া দিতা। আমি বলতাম সুদ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আমি বলতাম ঘুষ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আল্লাহ বলতেন যাকাত দিলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা না। আল্লাহ বলতেন সদকা করলে টাকা বাড়ে, কিন্তু তোমরা বিশ্বাস করতা না। আমি ইবলিস যেটা বলতাম এটা তোমরা বিশ্বাস করতা। অথচ আল্লাহ তোমাদেরকে কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যে সুদের টাকাটা দাও, তোমাদের চোখে এটা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য যে যাকাত দাও, তোমাদের চোখে এটা কমে, ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন যাকাত দিলে 40 ভাগের 1 ভাগ সম্পদ আসলেই তো তোমাদের চোখে কমে,
কিন্তু যে যাকাত দেয় সে দুনিয়াতেও তার সম্পদ বহুগুণে বাড়ায়, আখেরাতেও সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেয়। তাহলে ইবলিস আমগরে কয় কমে, আল্লাহ কয় বাড়ে। আর ইবলিস সুদের টাকায় কয় বাড়ে, আল্লাহ কয় কমে। সূরা বাকারা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। ইবলিস কয় সুদ বাড়ে, আল্লাহ কয় সদকায় বাড়ে। তো ইবলিস বলবে আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমারটা ছিল মিথ্যা। এই কথা বলার পর এখন মেজাজ খারাপ হবে তো অনুসারীদের। ইবলিস সাথে সাথে কয় ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো। কেন আমার কথা শুনলা? চিন্তা করছেন? তোমরা আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো, কেন আমার কথা শুনলা? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। চলো দুই দল মিলে জাহান্নামে কাটাই। ইবলিস পর্যন্ত স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ইহুদি খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। তারা শুধু দুনিয়া চায়, তারা আখিরাত চায় না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে না। এরা শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। সূরা বাকারা ২০০ নম্বর আয়াত আর ২০১ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কাজ যখন শেষ করো আল্লাহরে স্মরণ করো যেমনি ভাবে তোমরা বাপদাদাদেরকে স্মরণ করো। আল্লাহ কয় না আও আশাদ্দা যিকরা, এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতে দাও। আল্লাহ কয় আখিরাতে তাদের কোনো অংশ নাই। শুধু দুনিয়া চায়, আল্লাহ শুধু দুনিয়াতে দাও আর কিচ্ছু লাগবে না। আল্লাহ কয় আখিরাতে তাদের অংশ নাই। আর ইমানদার যারা, তাদের নীতি কেমন তারা বলে وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আর মানুষদের মধ্যে ইমানদার যারা, তারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। এখনো যারা বিয়ে করেন নাই, এই সূরা বাকারার ২০১ নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন, বিয়ের দোয়া। হাসানা বলার সময়, ফিদ দুনিয়া হাসানা বলার সময় মনে মনে নিয়ত করবেন নেককার সুন্দরী দিনদার বিবি আমারে মিলাইয়া দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসানার ব্যাখ্যা করেছেন আল মারআতুস সালিহা, নেককার নারী, নেককার দিনদার সুন্দরী নারী, এটা হলো দুনিয়ার হাসানা। এই জন্য এখনো যারা বিয়ে করেন নাই, এই হাসানা বলার সময় এটাও টার্গেটে নিতে পারেন। আর আমরা যারা বিয়ে করে ফেলছি, আমরা কি করব? হাসানা ফিদ দুনিয়া বলার সময় দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদের মাকসাদ থাকবে, যে দুনিয়াতে যত কল্যাণ আছে আল্লাহ দান করেন। আল্লাহ কয় এটাই তো ইমানদারের স্বভাব, ও দুনিয়াতেও আমার কাছে চায়, আখেরাতেও আমার কাছে চায়। এই জাতীয় মানুষগুলা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। তবে উদ্দেশ্য তাদের আখেরাত মাকসাদ, দুনিয়া মাকসাদ না। ইমানদারদের মূল হবে আখেরাত। হ্যাঁ, এরপরে অন্যান্য কিছু তারা তালাশ করবে হালাল পন্থায়, তবে তার মূল মাকসাদ আখেরাত। সূরা বাকারার ২১২ নম্বর আয়াত, ২ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ
ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কাফের তাদের জন্য দুনিয়ার জীবনটা সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে উপহাস করে। নাউজুবিল্লাহ। কাফেররা ঈমানদারদেরকে উপহাস করে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে ঈমানদারদেরকে নিয়ে যারা ঠাট্টা করত, তারা কিয়ামতের ময়দানে থাকবে নিচে, আর মুত্তাকিরা থাকবে উপরে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। তাহলে দুনিয়ার জীবনটা শুধু দুনিয়া, এটা কাফেরদের। ঈমানদারদের মূল হলো আখিরাত। হ্যাঁ, প্রয়োজনে দুনিয়া ঈমানদারদের। আর ঈমানদার যারা না, যারা অন্য কিছু, তাদের মূল হলো দুনিয়া। এরা দুনিয়াটারে মূল বানায়। ঈমানদারের মূল আখিরাত। দুনিয়া প্রয়োজন, দুনিয়া কি প্রয়োজন, মূল কি আখিরাত। প্রয়োজনে কি করছেন, বাড়ি করছি, ঘর করছি, প্রয়োজনে। ঈমানদারদের হলো প্রয়োজন, তার মূল হলো আখিরাত। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের প্রতিযোগিতাটা যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা বাকারার 148 নম্বর আয়াত, 2 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা যেটা আছে, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আপনার রবের পক্ষ থেকে, আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। সবার একটা কিবলা আছে। ইহুদিরা কয় আমগো কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা কয় আমগো কিবলা হলো বাইতুল্লাহ, মানে ঈসা নবীর জন্মের জায়গা। মুসলমানরা বলে আমাদের কিবলা হলো আল্লাহ যেটাকে বলে সেটা। সুবহানাল্লাহ। ইহুদিরা কয় আমগো কিবলা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা কয় বাইতুল্লাহ, মুসলমানরা কয় আল্লাহ যেটা বলে সেটা। এটা কেন বলি আমরা আল্লাহ যেটা বলে? আল্লাহ বলছে 17 বা 18 মাস বাইতুল মুকাদ্দাস কিবলা, বাস সেটা কিবলা। আল্লাহ বলেছেন এরপর থেকে কাবা কিবলা, অতএব মুসলমানদের এখন কাবা কিবলা। তাহলে ইহুদিরা একদম পুরা গিট দিয়ে নিছে, না কিবলা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা বাইতুল্লাহ, মুসলমানরা আল্লাহ যখন যেটা বলছে আমরা সেটাকেই কিবলা মেনেছি। আল্লাহ বলেছেন কাবা, আমরা কাবাকেই কিবলা মেনেছি। আল্লাহ কিছুদিনের জন্য বলেছিলেন বাইতুল মুকাদ্দাস, আমরা সেটাকেও মেনেছি। এরপর আল্লাহ বলেছেন এখন কাবা, কিয়ামত পর্যন্ত আমরা ওই কাবাকেই আমাদের কিবলা মানি। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসও আমাদের কিবলা ছিল, বাকি আমরা নামাজ আদায় করি যে কিবলার দিকে ফিরে, সেটা হলো কাবা। তো আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুআল্লিহা, সবার একটা কিবলা, সবাই ওটার দিকেই ফিরে। এবার আমাদেরকে আল্লাহ কয় ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো। এই যে কল্যাণের প্রতিযোগিতা করা, এই কল্যাণ দ্বারা যদি উদ্দেশ্য দুনিয়ার কল্যাণ হয়, এর দ্বারা উদ্দেশ্য হবে আখিরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ। আবার বুঝেন, আখিরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ। কল্যাণ মানে হালাল রিজিক, হালাল জিনিস, হালাল ভাবে বাড়ি, হালাল ভাবে গাড়ি। হ্যাঁ, হালাল ভাবে গাড়ি বাড়ি মুমিন করবে, তবে তার আখিরাত কেন্দ্রিক হবে দুনিয়াটা। এমন না যে তার দুনিয়া কেন্দ্রিক আখিরাত, না, ঈমানদারের মূল আখিরাত। দুনিয়াতে তার এটা সেটা ওটা প্রয়োজন। এরপরে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদেরকে সকলকে উপস্থিত করবে, একত্রিত করবে। আমাদের দেশে অনেকে দেখবেন মরার আগে বলে আমার দেহটা দান করে গেলাম, চোখগুলো দান করে গেলাম, আমার গলাটা দান করে গেলাম, হুজুরা যেন আমার লাশটা না দেখে, এই সেই খুব ভাবসাব নিয়ে যায়। আপনি কোনো সমস্যা নেই, আপনি যা বলার আরো বইলা যান। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো সবাইকে আল্লাহ একত্রিত করবে। বিশ্বাসী অবিশ্বাসী সবগুলাকে একত্রিত করবে। তবে পার্থক্য, বিশ্বাসী তাদের উপস্থিতি হবে একরকম, অবিশ্বাসী যারা তাদেরটা হবে আরেক রকম। সেটা আবার কেমন? সূরা ইব্রাহিমের 48 থেকে 50 নম্বর আয়াত, 13 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন
ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপ নিবে, আসমান বদলে যাবে, অপরাধীরা মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফার। অপরাধী যারা তাদেরকে দেখবেন শিকলে বেঁধে বেরি পরায়া দাগী আসামির মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সারাবিলুহুম মিন কাতিরাব ওয়া তাগশা ওয়ুজুহাকুমুন নার। তাদের শরীরের পোশাক হবে আল কাতরার পোশাক, চেহারাগুলা আগুন ঝলসে দিবে। কঠিন পরিস্থিতি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানেই থাকো তোমাদেরকে কিন্তু আমি উপস্থিত করব, এটা ভুলে যাইলে চলবে না। সূরা আনআমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। পার্থিব জীবন, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না। আর আখিরাতের জীবন যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে আখিরাতের জীবন কি বলেন তো? কল্যাণ আর কল্যাণ। সূরা ইউনূসের ২৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলে, এটা বলার আগে আপনাদেরকে একটু বলি। আসমান থেকে পানি পড়ছে, পানি পড়ার পর এই মাঠে পড়ছে, পড়ার পর পেঁপে গাছের নিচেও পানিটা গেছে, এরপরে পেঁপে সুন্দর হয়েছে, কিছু ঘাস উঠছে। তাহলে ঘাসগুলা চতুষ্পদ জন্তুর খাবার, পেঁপেটা মানুষের খাবার। আবার ধান খেতেও পড়ছে, মাশাআল্লাহ সুন্দর ধান হয়েছে, ধানগুলোও মানুষের খাবার। তাহলে আসমানের বৃষ্টি, এই বৃষ্টির কারণে আল্লাহ রব্বুল আলামিন জীব জন্তু জানোয়ার এবং মানুষ যারা আছে সবার সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। খুব ভালো করে বুঝবেন। পানি আসলো, ঘাস উঠলো, পেঁপে ধরলো, ধান হলো, গম হলো। আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ধান গম যা আছে সব কাটবো, পেঁপে গাছের পেঁপেটা পারবো, গরুগুলারে নিয়ে ঘাসগুলা খাওয়াবো। সবাই নিয়ত করছি। সকালবেলা গরু ছাগল নিয়ে গেছি, কাঁচি সব নিয়ে গেছি, কাটবো, ধান কাটবো, লাঠি নিয়ে গেছি, পেঁপে পারবো, গরু নিয়ে গেলাম ঘাস খাওয়াবো। গিয়ে দেখি সব ধ্বংস হয়ে গেছে রাতের বেলা। একটু বুঝে আসছে সবার? গেছি, গিয়ে দেখি সব ধ্বংস। আল্লাহ কয় এটাই দুনিয়া। কয় মানে? কয় দুনিয়া তোমার কাছে মনে করবা এটা করছো সেটা করছো, হঠাৎ দেখবা তুমি শেষ নাই। তো এবার দেখেন আল্লাহ কি বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কামাইন আনজালনাহু মিনাস সামা, আসমানের পানির মতো, যেই পানি আমি দুনিয়াতে অবতীর্ণ করলাম। দুনিয়াতে পাঠানোর পর মিম্মা ইয়াকুলুন ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। ওই পানির সাথে দুনিয়ার উদ্ভিদগুলা মিশ্রিত হয়েছে। হওয়ার পর ওই পানির দ্বারা এমন খাদ্য হয় যে খাদ্য মানুষ খায়, চতুষ্পদ জন্তু খায়। আল্লাহ কয় পানি পাঠাইলাম, সব হইল, যে খাদ্যটা মানুষও খায়, চতুষ্পদ জন্তু খায়। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত। জমিন যখন সুশোভিত হয়, সুসজ্জিত হয়, যখন ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। দুনিয়ার মানুষগুলা চিন্তা করে এই তো ফসলগুলা কাটার উপক্রম, ঘাসগুলা পশুরে খাওয়ার উপক্রম, ফলগুলা পারার উপক্রম, এই মনে করে মানুষ যখন এইগুলা পারতে যায়, আল্লাহ কয় আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদা কাআল্লাম তাগনা বিল আমস।
আল্লাহ কই ইতিমধ্যে আমার হুকুম আইসা গেছে, আইসা এই ফল মূল ফসল সব শেষ করে দিছে। মানুষগুলা বড় আশা নিয়ে আসছিল যে আহারে কত কিছু ছিল, হঠাৎ দেখে এখানে কিছু নাই। তখন মানুষ কয় কাল্লাম তান্নাবিল আমস, মানুষের কাছে মনে হয় গতকালকে এখানে মনে হয় কিছু ছিলই না, অথচ গতকালকে সব ছিল, ফল ফসল সব। আল্লাহ আজকে আছে নাই, তুমি এই যে আসো না, অনেক কিছু করতেছো না, হঠাৎ তুমি শেষ হয়ে যাবা, এটাই দুনিয়া। তো ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, তো আল্লাহ বলে এটা হবে সেটা হবে, সবকিছু করবা, তুমি শেষ তো মনে করো তোমার দুনিয়া শেষ, বাকি যাদেরকে রাখছো এদেরও দুনিয়া শেষ হবে, দুনিয়া শেষ হতেই হবে। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু এই পৃথিবীর মানুষগুলা সব একদিন ঈমান আনবে, জানেননি? সব মানুষ ঈমান আনবে, এটা কেমন কথা? সবাই ঈমান আনলে তো আর সমস্যাই নেই, একদিন আনবে সবাই। এই পৃথিবীতে যারা থাকবে সবাই একদিন ঈমান আনবে। কয়দিন? একদিন ঈমান আনবে। কবে সেটা? সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী একটা হাদিস আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততদিন হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। فإذا طلعت ورآها الناس آمن من في الأرض كلهم أجمعون, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, ورآها الناس, মানুষগুলা পশ্চিম দিকে সূর্য দেখবে, এটা পশ্চিম না, মানুষগুলা পশ্চিম দিকে সূর্য দেখবে। আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, এই দুনিয়ার যারা আছে সবাই সেদিন ঈমান আনবে। আল্লাহ আপনারে বিশ্বাস করি, নবীরেও বিশ্বাস করি, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। আল্লাহ জবাব দিয়ে দেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর যারা বলবে ঈমান আনছি, আল্লাহ কয় এই ঈমান কোনো কাজে আসবে না। অতীতে যারা আমল করো নাই, আজকে আমল করবা, আল্লাহ কয় এই আমলও কাজে আসবে না। সূর্য যতদিন পূর্ব দিকে ততদিন ঈমানও গ্রহণযোগ্য, আমলও গ্রহণযোগ্য। পশ্চিম দিক থেকে উঠার পর তখন বলবা আমি আল্লাহর কথা সত্য, আমার নবীর কথা অসত্য, কিন্তু সেদিন আর সুযোগ পাবা না। কি কথা বুঝে আসছে সবার? তো কিয়ামতটা বিশ্বাস করে না অনেকে। যেমন সূরা জাসিয়া 25 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস-সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আমাদের দেশের অনেকেও সাক্ষাৎকার দেয় বিভিন্ন জায়গায় গিয়ে, কিয়ামত বিশ্বাস করেন? 50-50 চান্স, মানে হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ তাই, মরেন, হবে না, না হবে, সব বুঝে আসবে। শোনেন না তো কি কয়, অনেকে তো বিশ্বাসই করে না, আবার অনেকে ভাববে আর কি, হুজুররা কয় তো এটা আমি এমনি আমি ওটা নিয়ে অতটা পেরেশান না, হইলে হবে না হইলে নেই, মানে ভাব সব এমন, উনি সব বুঝে। অথচ ঘুমে যাওয়ার দোয়া পারে না, কোথায় যাওয়ার, ঘুমে যে যাওয়ার একটা দোয়া আছে না, জিগাইবেন আপনি, মানে আত্মবিশ্বাস 1000% নিয়ে এরপরে জিগেন দোয়াটা, হে যে পারবো না, এই আত্মবিশ্বাসটা 100 রাখেন না, 1000 রাখেন, হ্যাঁ পারবো না। হে আবার আসে ভাব ধরতে, এটা হতেও পারে না, মানে খুব স্টাইল নিয়ে বলে বিষয়। তো কিসের দোয়া জিগাইবেন তো হবে, ঘুমের দোয়া পারেন আপনি, এ জিগাইবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলছো মা নাদরি, আমরা জানি না, মাস-সাআ, কিয়ামত আবার কি? নাউজুবিল্লাহ, আমরা জানি না কিয়ামত আবার কি। এবার দেখেন কি কয়, ইন্না যুন্নু ইল্লা যান্না, একটু ধারণা রাখি, শুধু ধারণা রাখি, মানে ভাব ধারণা রাখি,
ওমা নাহনু বিমুস্তাইকিনিন, কি কয় অনুবাদটা দেখেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে কিয়ামত হবে। নাউজুবিল্লাহ। মানে উনি কয় হতেও পারে না, কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে হবে। এরকম একদল আছে, এদেরকে বলে সংশয়বাদী। কি বাদী? সংশয়বাদী। সংশয়বাদী। এখন আল্লাহ কয় বিশ্বাস করো না, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। তাদের আমলনামার মন্দ যেই ব্যাপারটা প্রকাশ পেয়ে যাবে কিয়ামতের ময়দানে, আর তাদের উপর গজব আসবে এই কারণে যে তারা মানুষকে নিয়ে ঠাট্টা করত, উপহাস করত। আলেমরা যখন আখিরাত, কিয়ামত, জান্নাত জাহান্নামের কথা বলতো, এইগুলারে চ্যালেঞ্জ জানায় বসতো, পরকাল বলতে কিছু নাই বলেন। নাউজুবিল্লাহ। ঠাট্টা করতো, আন্দাজি কথাবার্তা। তো আল্লাহ কয় যে ঠাট্টা করতো, এর কারণে এদের উপর গজব আসবে। এরপরে আল্লাহ কি বলবে তাদেরকে? ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আজকের সাক্ষাতের কথা ভুলে গিয়েছ। এরপর আল্লাহ বলবেন ওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। এবার আল্লাহ সর্বশেষ কি বলে দেখেন, এটা কেন জানো? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া। এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র বানিয়েছো। কিসের পাত্র? উপহাসের পাত্র বানিয়েছো। ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া, দেখেন কি বলে, ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ওই যে পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। এই জন্য মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ যে গুনাহগুলা করে, আর মানুষ যখন দুনিয়া কেন্দ্রিক গুনাহগুলা করে, দেখবেন এই গুনাহের পিছনে থাকে আখিরাত বলে যে কিছু একটা আছে, এটা এদের মাথায় নাই, মানে এটারে তারা গণাই ধরে না। তখন তারা যত সব উল্টা পাল্টা বিষয়গুলা এগুলা সামনে আনে। কেন? ওই পার্থিব জীবনের ধোঁকায় আখিরাতের জীবন তারা বিশ্বাস করতেই চায় না। নাউজুবিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা শোনাইতেছিলাম, ওখানে কি বলে দেখেন, সবাই চোখ বন্ধ করে আবার খুলে ফেলেন তো। খুলছেন? এই নগদ মুহূর্তের মধ্যে খুলছেন? তা আমি কিন্তু বুঝি নাই, আসলে বুঝার কথাও না যে চোখের পলক ফালায়া, এই যে এটা চোখের পলক ফালায়া, এটা বুঝার কথা না। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। আল্লাহ বলে আও হুয়া আকরাব, না না, এর চেয়ে আরো ৭০ ঘটে যাবে, আরো তাড়াতাড়ি। ওয়ালা তাকুমান্না সাআতু ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত ঘটবে, এক ব্যক্তি উটনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, নেওয়ার পর উটনির এই দুধটা মুখের মধ্যে নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। নবী বলেন ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা। দুইজন কাপড় খুইলা এভাবে ব্যবসা করবে, কাপড়ের ব্যবসা। এটা কত? তুনি বলবে এত, এরকম। তো এইভাবে আলোচনা চলবে। নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা রাজুলানি সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। কাপড়ের আলাপ চলবে, ব্যবসাও করতে পারবে না, কাপড়টা যে বইটা দোকানের মধ্যে রেখা দিবে এই সুযোগও পাবে না। আল্লাহ নবী বলেন কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা'আর রাজুলু আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। কিয়ামত এত দ্রুত হবে, তোমাদের কেউ কেউ খাবারের লোকমাটা মুখের কাছে নিবে, এই খাবার গলার মধ্যেও দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। শেষ, দুনিয়া শেষ হয়ে যাবে। সূরা কসসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া। এক ক্ষমতাধর আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না, শুধু আল্লাহ থাকবেন। এই জন্য ঈমান ছাড়া আখিরাতে যাওয়ার চিন্তাও করা যাবে না। আল্লাহ পার্থিব জীবনের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের পুরো জীবনটাই যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহকাফের ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার।
কাফেরদেরকে জাহান্নামের কিনারায় নেওয়া হবে, জাহান্নামের কিনারায় দাঁড়ায় রয়েছে। কিনারায় নেওয়ার পর জাহান্নামীদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা তোমাদের আরামায়ের যা করার সব শেষ করে ফেলছো। ওয়াস্তামতাতুম বিহা, উপভোগ যা করার করে ফেলছো। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। দুনিয়াতে অহংকার করে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমার কাছে যা পাইতা এগুলা সব শেষ করে এসে ফেলেছো দুনিয়াতে, ঈমান নিয়ে আসতে পারো নাই। আজকে এই কারণে লাঞ্ছনাকর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, শাস্তি প্রয়োগ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কর মধ্যে বলেন খুজুহু ফাগুল্লু, এটারে ধর, এটার গলায় বেরি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে এটাকে বাঁধো, গেঁথে দাও। তাফসীরে আসছে নাক দিয়ে শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচাবে। এইভাবে জাহান্নামে। তো আল্লাহ কয় কেন জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহরে বিশ্বাস করতো না, ক্ষমতাধর আল্লাহকে বিশ্বাস করতো না, মহাপ্রক্রমশালী রবকে তারা বিশ্বাস করতো না। পার্থিব জীবনের ধোকায় না পড়া। সূরা হুদের ১৫-১৬ নম্বর আয়াতের অনুবাদটা খুব মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। কি সুন্দর অনুবাদ দেখেন। নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনের সবই সুন্দর। এই জায়গায় শুধু সুন্দর বলাটা আমার ঠিক না, আল্লাহর কোরআনের সবই সুন্দর। আমি আমার কথা উদ্ধৃত করলাম, আল্লাহর সব সুন্দর, নবীর সব সুন্দর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবন কামনা করে, ওয়া যিনাতাহা, পার্থিব জীবনের সৌন্দর্যতা যারা কামনা করে। এখানে অনুবাদটা একটু এইভাবে বলবেন যে যারা শুধুই দুনিয়া চায় আর শুধুই দুনিয়ার সৌন্দর্যতা চায়, আল্লাহ কয় নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আমি দুনিয়াতে তাদেরকে পর্যাপ্ত দিব, শুধু দিতেই থাকবো। এত দিব, নুওয়াফি, পরিপূর্ণ দুনিয়া দিব তাদেরকে। কত চাও? আরো চাই, নাও, যত পারো নিতে থাকো। এর কি কয় দেখেন না, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, একটু কমানো হবে না, একটু কমতি করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমল সব বরবাদ হয়ে যাবে, তাদের কর্মকাণ্ড সব বাতিল বলে গণ্য হবে। তাই পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফেলায়, আর ওই শয়তান নামক প্রতারক যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে। আল্লাহ তার থেকেও আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। পৃথিবীতে যত গুনাহ করি আমরা, সবগুলা গুনাহের ইঞ্জিন তিনটা। বলেন ইঞ্জিল কয়টা? ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন সব গুনাহের ইঞ্জিল কয়টা? ১ নাম্বার অহংকার, ২ নাম্বার হিংসা, ৩ নাম্বার লোভ। তাহলে বলেন তো সব গুনাহের ইঞ্জিল কয়টা? ১ অহংকার, ২ হিংসা, ৩ নাম্বার লোভ। এই ৩ ইঞ্জিলকে পরিচালনা করে, ড্রাইভিং করে এই ৩ ইঞ্জিলের আরো ২টা জিনিস। একটা হলো নফস, আর একটা হলো গোস্বা, রাগ। একটা হলো নফস, আর একটা গোস্বা মানে রাগ। রাগ এমন এক আজীব জিনিস, অপরাধ জানার পরেও অপরাধী শুধু রাগের কারণে স্বীকার করে না যে এটা আমার অপরাধ, না আমি করি নাই, আসলে হে করছে, জানে না হে করছে। তাহলে ইঞ্জিল কয়টা? ৩টা, অহংকার, হিংসা, লোভ। এই ৩টারে চালায় কয়টা? ২টা, নফস আর গোস্বা। এই সব গোস্বা আর নফসের কারণে ৩টা করে। আর এই ২ ড্রাইভারের ট্রাফিক হলো একজন, মিস্টার শয়তান। এই ২জন ড্রাইভারের
এরা কোন দিক দিয়ে চলবে, ড্রাইভার সাহেব আপনি এই রাস্তায় না ওই রাস্তায় যাবেন, এই ট্রাফিক গিরি করে কে? শয়তান। এই 6টা জিনিস মনে রাখবেন: অহংকার, হিংসা, লোভ, নফস, গোস্বা আর শয়তান। এই এরা। আর 4টা দুশ্মনের কথা মনে রাখবেন। বলেন কয় দুশ্মন? বলেন দুশ্মন। আবার বলেন। এটা মুখস্থ করলে 4 দুশ্মনের কথা মুখস্থ রাখা সহজ। বলেন দুশ্মন। বানান কি আলেম ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন বানানটা? দাল, শিন, মিম, নুন। বলেন দাল, শিন, মিম, নুন। তাহলে দুশ্মন বানানে কয় অক্ষর? আমাদের দুশ্মনও কয়জন? 4 জন। বানান কয়টা? 1 নাম্বার কি অক্ষর? দাল। দালে দুনিয়া। আমাদের 1 নাম্বার দুশ্মন দুনিয়া। 2 নাম্বার অক্ষরটা কি? শিন। শিনে শয়তান। শয়তান। দুশ্মনের 3য়টা কি? মিম। মিমে হলো মাখলুক। এই মাখলুকের মধ্যে আমাদের প্রচুর, এই জন্য আল্লাহ শিখাই দিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। সূরা ফালাক নাস থেকে এটা বোঝা যায়। তো মাখলুক 3 নাম্বার দুশমন। মাখলুকের মধ্যে প্রচুর দুশমন। এখানে সাপ বিচ্ছুও হতে পারে, আবার মানুষের মধ্যেও আছে। 4 নাম্বার বানান কি? নুন। নুনে নফস। নুনে কি? তাহলে কয় দুশ্মন গো? দুশ্মন বানানে কয় অক্ষর? কি কি? দাল, শিন, মিম, নুন। আবার দাল দ্বারা কি? দুনিয়া। শিন দ্বারা শয়তান, মিম মাখলুক, নুন নফস। এই তো দুশ্মন। তাহলে দুশ্মন মানে দুশ্মনের মধ্যেই 4 দুশ্মনকে খুঁজে পেয়ে গেছি আমরা। দুশ্মন এখানেই আছে 4 জন। এই 4 দুশ্মনের কথা মনে রাখবো। আর পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফেলায়, এটাও আমরা মনে রাখবো। এবার আসেন, পার্থিব জীবনের পর আমাদের চিরস্থায়ী একটা জীবন আছে। এই জীবনটার নাম হলো অনন্তকাল জীবন। সেটা হলো আখেরাতের জীবন। আখেরাতের জীবনটা কিভাবে হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে 2টা ফু দিবে। প্রথম ফু দেওয়ার পর সব শেষ, দুনিয়ার জীবন শেষ, বাস। দ্বিতীয় ফু দেওয়ার পর আখিরাতের জীবন শুরু। সহজে মনে রাখবেন, প্রথম ফুয়ে দুনিয়ার জীবন শেষ, দ্বিতীয় ফুয়ে আখিরাতের জীবন শুরু। যদিও অনেকের মত হলো 3টা ফু, বিশুদ্ধ বর্ণনায় 2টা ফু। 3টা ফুয়ের কথাও আছে, শিথিল বর্ণনা, বাকি বিশুদ্ধ বর্ণনা 2টা ফু। যেমন সূরা জুমারের 68 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত। এগুলাতে বোঝা যায় ফু হবে কয়টা বলেন তো? 2টা। এগুলাতে এটাই বোঝা যায়। যেমন সূরা ইয়াসিনে 49 থেকে 51 কি আছে? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাকুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। তারা এক বিকট আওয়াজের অপেক্ষা করছে। এই আওয়াজটা তাদেরকে পাকড়াও করবে। এমন এক সময় তারা ঝগড়া করতে থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না। আমার 4টা দোকান দেখে রাখো। কারে বলবেন? হিডেও শেষ, যারে বলবেন। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। এরপর আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর, সিংহায় যখন দ্বিতীয় ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা কবর থেকে উঠা রবের দিকে ছুটে চলবে। এখানে দেখবেন 2 ফুয়ের কথা আছে, সূরা জুমারের 68 নম্বর আয়াত। ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহায় ফু দেওয়া হবে। ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। এই হলো প্রথম ফু। সুম্মা নুফিখা ফি, ও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই ধ্বংস হবে। সুম্মা নুফিখা ফিহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায় চারদিকে দেখতে থাকবে। এই আয়াত দ্বারাও বোঝা যায় ফু হবে 2টা। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস। এই হাদিস থেকেও বোঝা যায় ফু হবে 2টা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনান নাফখাতাইনি 40, বাইনান নাফখাতাইনি 40, 2 ফুয়ের মাঝে ব্যবধান 40। কয় ফু? আর কয় ফু? তো এখানে তো নবী 2 ফুয়ের কথা বলছেন। ছাত্ররা প্রশ্ন করলেন 40 সানাতান, 40 বছর। আবু হুরায়রা জবাব দিলেন, আবাই তো আমার জানা নাই।
এরপর প্রশ্ন করলেন আরবাউনা শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন আরবাউনা ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। শুধু 40 জানা আছে, বাকিটা আমার জানা নাই। যিনি ফু দিবেন তিনি কেমনে আছেন একটু সবাই একসাথে তাকান তো, তাকাই থাকি লাইটটার দিকে। বাস নামান, বেশিক্ষণ তাকায় থাকা যাইতেছে না। কোন দিকে তাকাইলে তাকানো যাবে? আচ্ছা আপনারা তাকান না, আমি তাকাই, দেখেন। আপনারা তাকান, দরকার নেই। ইসরাফিলের বিষয়টা একটু বুঝেন। আল মুস্তাদরাক লিল হাকিম 8676 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না তরফা সাহিবিস সূর মুনযু উকিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আন ইউমারা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফু। ইসরাফিলকে যেদিন সিংহা দেওয়া হয়েছে, ওই দিন ইসরাফিল ওই দিন থেকে আরশের দিকে তাকিয়ে আছে। আসওয়া সামআ, কানটা খাড়া করে রাখছে, হানা জাবহাতা, মাথাটা ঝুঁকায় রাখছে, তাকায় আছে আপনার আরশের দিকে। তো আরশের দিকে তাকায় রয়েছে। নবীজি বলেন কেন জানো? মাখাফাতা আইয়ু উমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু। এই জন্য তাকায় আছে, যদি অন্যদিকে দৃষ্টি গিলে আল্লাহ যদি হুকুম করে ফেলে ফু দেওয়ার, এই ভয়ে ইসরাফিলকে সিংহা দেওয়ার পর থেকে নবী 1500 বছর আগে বলছে, আর এখন হিসাব করেন আরো 1500 হয়ে গেছে, এই পর্যন্ত আরশের থেকে নজর অন্যদিকে ফিরায় না। যদি আল্লাহ হুকুম করে ফেলে, ভয় তাকায় রয়েছে। নবীজির চোখ দুইটা কেমন জানো? কাদনা আইনাইহি কাওকাবানি দুররিয়ান। ইসরাফিলের দুই চোখ দেখলে মনে হয় আসমানের দুটি উজ্জ্বল নক্ষত্র। তিরমিজির বর্ণনা 3243 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। দুনিয়ার জীবনে যারা আছেন, এই হাদিসটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। নবীজি বলেন, বলো আমি দুনিয়ার জীবনে আনন্দ করি কেমনে? ইসরাফিল তো সিংহা নিয়ে প্রস্তুত। নবীজি বলেন, সিংহাওয়ালা সিংহা নিয়ে তৈরি। বলো তোমরা আমি দুনিয়াতে কিভাবে আনন্দ করি? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি। দেখছেন কি কথা? আমি আনন্দটা করবো কেমনে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি, আমি আনন্দ করার তো টেনশনে সুযোগ পাই না। সিংহাওয়ালা তো প্রস্তুত, কখন না জানি ফু দিয়ে দেয়। আমগো নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি বলেন এই টেনশনে আমি আনন্দ করতে পারতেছি না। কয় কেন? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে, কখন ফু দিয়ে দেয়, আমি এই টেনশনে আনন্দ করি। ইয়ানতাসিরু আইয়ুমারা আইয়ানফুখা ফায়ানফুখা, অপেক্ষায় আছে তাকে হুকুম করবে ফু দেওয়ার, আর তিনি ফু দিয়ে দিবেন। এইভাবে আপনার ফু দেওয়ার পর প্রথম ফুয়ে কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ে মানুষগুলা হাসরের ময়দানে জমা হবে। ইসরাফিলের সিংহার ফুয়ের আওয়াজটা সর্বপ্রথম কে শুনবে? খুব মন দিয়ে শুনেন, সর্বপ্রথম কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরিয়ালটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, মোবাইল অনুযায়ী না, কিন্তু অন্যগুলা মোবাইলের হাদিসের সাথে মিলবে, মুসলিমটা মিলবে না। মুসলিমে মোবাইলের যে অ্যাপসটা আছে এটা তাকরা সহ 7553টা হাদিস আছে, দেখেন 7453টা আছে, কিন্তু মাদ্রাসার মূল কিতাবে আছে 3033টা। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, ওখানে আছে আর রাকামুল আলমী, আমি হারামের লাইব্রেরিতেও দেখছি, এটাই ফলো করা হয়। 2940 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফিস সূর লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতা ওয়া রাফা লিতা। তো ইসরাফিলের সিংহার আওয়াজটা যেই শুনবে এরকম করবে, আসগা লিতা, মাথাটা নিচে নামাবে, কি হইলো কি হইলো, ওয়া রাফা লিতা, ঘাড় নোয়াবে আর উঠাবে, আচ্ছা কি হইলো, ঘটনা কি, এরকম করবে। তো শুনবে কে সর্বপ্রথম? দেখেন সর্বপ্রথম যে শুনবে, এটা একটা হাউস, বলে এটা কি হাউস। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি। সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যে একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে, ফালা ইয়াসকি ফি, এই পানিকে পান করাইতে পারবে না। এর আগে ইসরাফিলের আওয়াজ শুইনা ইয়াসআকু, লোকটা বেহুশ হয়ে যাবে, ফায়াসআকুন নাস, তারপর অন্যান্য মানুষগুলা একের পর এক বেহুশ হবে।
তাহলে সর্বপ্রথম হাউস তৈরিকারী এক ব্যক্তি ইসরাফিলের সিংহার আওয়াজটা শুনবে, সে ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে সবাই ধ্বংস হয়ে যাবে। এই হলো আপনার দুনিয়া ধ্বংস, অর্থাৎ পার্থিব জীবন শেষ। এই পার্থিব জীবনের আপনার বাস বিলুপ্তি ঘটে গেল। এরপরে যে জীবনটা হবে দ্বিতীয় ফুয়ের পর, এটা আখেরাতের জীবন, এটা কবর। বলে এটা কি? আর এটা কি? কবর। এই কবর ফাটা হবে কার? সর্বপ্রথম মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় ফুয়ের পরে এবার আখেরাতের জীবন শুরু। নবীজি বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, আমি সর্বপ্রথম এই ব্যক্তি যার কবর সর্বপ্রথম ফাটা হবে, আর আমি কবর থেকে বের হব। সুবহানাল্লাহ। এবার আমার সাথে একটু, আপনারা না, হুজুররা না, আলেমরা না, আমার চেয়ে বয়স মুরব্বী যারা, আপনারা না, আপনারা আমার সাথে ছাত্র ভাইয়েরা যারা আছি, আমিও ছাত্র, আপনারাও ছাত্র ভাই, এভাবে একটু তাকান। তাকাইছেন? আবার নিচে তাকান। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বাদা নাফখাতিল আখিরা, ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে কবর থেকে বের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো। কবর ফাটা হবে নবী, আর উনি এভাবে তাকাবে। তো এই জন্য আমরা একটু তাকায় নিলাম, নবী যে এমনি তাকাবে, তাকায় দেখবে মুসা নবী আরশে ঝুলে রয়েছে। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না, ওইটা আলোচ্য বিষয় না আমাদের। আমাদের আলোচ্য বিষয় পার্থিব জীবন শেষ। এই যে পার্থিব জীবন, তো এই জন্য আল্লাহ এই যে সূরা আলার আয়াতটা তেলাওয়াত করলাম, তো যেই জীবন শেষ হয়ে গেল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটারই তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো কল্যাণ, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। তাহলে আমরা আয়াত আর হাদিস দিয়ে আমরা এই কথাগুলো প্রমাণ বা জানলাম কোরআন হাদিস থেকে, হ্যাঁ পার্থিব জীবনটা ধ্বংস হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ কয়, অথচ তোমরা এটারই প্রাধান্য দিচ্ছ। আর আখিরাত হলো চিরস্থায়ী কল্যাণ, এটা চিরস্থায়ী কল্যাণ। এই জন্য রাসূল বললেন হাদিসের মধ্যে, ক্ষণস্থায়ী জীবনের উপর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। তাই আমাদের সর্বশেষ স্লোগান, আমরা আমাদের এই জীবনটাকে আখিরাত কেন্দ্রিক জীবন বানাবো। বলেন, আমরা আমাদের জীবনটাকে আখিরাত কেন্দ্রিক জীবন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ইউটিউবার ভাইয়ারা কষ্ট নিয়েন না, মানুষে আমি কথায় কখনো কষ্ট দিই না, দিয়ে থাকলে মাফ করে দিন। কিন্তু আপনাদের কাছে আবদার, এতগুলা মিডিয়া এক মাহফিলে যায় না, এতে মাহফিল আজকে তো এনে কমাইছি, কিন্তু আপনাকে এনে কম আসছে, এখানে বেশি আসে নাই। আরেক মাহফিলে আপনার এত পরিমাণ আইছে, তো আমি উঠি না এখনো, উঠার আগেই ওই মঞ্চে শুরু, মাহফিলের শুরু হয়ে গেছে, দেখি না। আচ্ছা আমি আইছি এখনো, আরেক মাহফিলে আমি এখনো উঠি নাই, ওই সময় কইতাছে দেখে না। কেমনে বুঝতে হারা দেয়, মানে এত পরিমাণ বুঝাই যাইতেছে যে হুজুর বইলে দেখা যায় বলে, মানে আগে থেকে আমি ওই দিক দিয়ে উঠতেছি মাত্র ইয়াতে সিঁড়ি দিয়া আরেকটা মাহফিলে, তো হেরা তখন দিয়ে কইতাছে দেখা যায় না। আচ্ছা কারে দেখা যায় না, আমি তো বসেই নেই এখনো। মানে এত পরিমাণ আসে, তো এই যে এতগুলা থাকে আপনার এইভাবে, তো দেখা যাবে কেমনি। এই জন্য আপনারা পরামর্শ করে নেবেন ইউটিউবাররা, যে যেই যে এলাকার তোমরা যাইও। আমরা যেমন আপনারা নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জের আশেপাশে যারা এই কয়েকজন আইলিত হয়, আরেক এলাকার চাইল না, এনে খোঁজ নিয়ে দেখেন যে ওই মনে হয় যে গাজীপুর উত্তর আল্লাহ জানে, জানি না আমি, আরো দূর দূরান্ত থেকে আসছে কিনা জানি না। এটা আপনারা কষ্ট নিয়ে না, এটা এই জন্য বললাম। আর আপনারা কোথাও গেলে আরেকটা সিস্টেম করতে পারেন, ওই আরেকটা এরকম স্ট্যান্ড থাকলে, তো ওইটার মধ্যে ওইগুলা লাগাইলে, আর এটা ঠিক থাকলে মানুষগুলা সুন্দরভাবে দেখা যায়, তখন আর কি হয় না, বিষয়টা ঝামেলা হয় না। যাই হোক, আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, আমি সহ আপনারা, আমরা সবাই আমাদের জীবনটা আখেরাত কেন্দ্রিক জীবন করব। আমরা জীবনে যা করি মূল টার্গেট আখেরাত। এই চলো নামাজে, চলো নামাজে, চলো না ভাই একটু পরে, না 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 না, আগে নামাজ, ওইটা পরে। ওই যে আমরা বলি একটু পরে, না না, এটার সাথে এটা না, আমাদের জীবন তো আখেরাত কেন্দ্রিক। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন।